ওয়েলকাম টু মণিমালা ক্রিয়েশন 801। আজকে আমরা নতুন ধরনের একটা ঘর তোলা শিখব। তার জন্য এই যে উল নিয়েছি, এই উলের ছোট যার যতটা ঘরের দরকার সেই হিসাবে আমাদেরকে উলটা নিতে হবে। ধরো আমি এখান থেকে এখান অব্দি নিলাম। আমি এখন অল্প ঘর তুলে দেখাবো। যদি অনেক বেশি ঘর তুলতে হয় তখন জিনিসটাকে আরো লম্বা করে ডবল করে নিতে হবে, কিন্তু আমি এখন অল্প ঘর তুলে তোমাদের দেখাবো, তাই আমি এতটুকু উল নিয়েছি ডবল করে। এবার এই ডবল করে নিয়ে এটাকে এইভাবে পেঁচিয়ে একটা গিট তৈরি করব। গিট তৈরি হয়ে গেল, কাঁটাটা এইভাবে ঢুকিয়ে নিলাম। এরপরে আঙ্গুলটা কিভাবে আমি চালাবো দেখো, এইভাবে নিলাম। এই যে উলটা এখান থেকে নিয়ে এই উলটাকে ছেড়ে দেবো, আর এইভাবে একটা ঘর তুলে নিলাম। তারপরে আবার এইভাবে নিয়েছিলাম, এবার আমি উল্টো ভাবে নেব। এই নিয়ে এই যে পেছনের যে এই দেখো, এটাকে এইভাবে দেব, তাহলে দুটো ঘর একসাথে হলো। আবার এইভাবে সব ঘরগুলো তুলি। আবার দেখিয়ে দিই ধীরে করে। দেখো এই যে উলটা রইলো, আঙ্গুলটা এইভাবে নিয়ে আঙ্গুলটাতে আগে এইভাবে পেঁচাও, এইভাবে আঙ্গুলটাতে পেঁচিয়ে নিলাম, নিয়ে এইভাবে দ্বিতীয়টা কি করে নেব, উল্টা এরকম আঙ্গুলটাকে এখানে রাখবো, রেখে এইভাবে ধরে এই যে উল্টা এইভাবে রাখবো, নিয়ে আবার এটাকে এক লাইন দু লাইন বুনে দেখাচ্ছি। এটা উল্টো দিক হবে, এখানে দেখো উল্টো উল্টো এসছে, উল্টো দিক। এভাবে ঘর তুলে বর্ডার বানালে খুব সুন্দর দেখায়, নিচের যে এজটা সেটা খুব সুন্দর করে চলে আসে। তোমরাও এইভাবে ঘর তুলে যে কোনো সোয়েটার বানাতে পারো। এখানে যে দুটো একসাথে রয়েছে এটাকে আমরা দুটো এক করেই বুনব। আবার সোজাটা বুনব। খুব সুন্দর লাগে, এরকম ভাবে বর্ডার বানিয়ে সোয়েটার বানালে খুব সুন্দর লাগে। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।